বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লুণ্ঠিত অর্থসহ দেশ থেকে পাচার হওয়া সকল অর্থ ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডাক্তার রাশেদ আল মাহমুদ তিতুমির। নিউ ইয়র্কের কুইন্সের ফ্রেশ মেডোজে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয় রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফর ইকোনমিক গ্রোথ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে ডক্টর তিতুমির উপস্থিত ছিলেন। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ও ওয়াশিংটন ডিসির স্কুল অব লিডারশিপের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপটি ছিল পলিসি ডায়ালগ সিরিজের চতুর্থ অধিবেশন। গোলাম রব্বানী সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন মিজান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ সহ আরও অনেকে। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সংলাপ, যেখানে গ্রামীণ শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এতে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে কথা বলেন। রিজার্ভ থেকে যে অর্থ লুণ্ঠিত হয়েছে সেই অর্থ সহ সকল অর্থ ফেরতের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই জাতীয় সংসদে আমরা বিস্তারিত উল্লেখ করেছি যে এই অর্থ লুণ্ঠিত অর্থ বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আমরা একই সঙ্গে আপনাদের সহযোগিতা চাই। যে সমস্ত লুণ্ঠিত অর্থ যুক্তরাজ্যে যেটা দেখেছি, আপনারা সমর্পণ করেন আইনি কাঠামোর কাছে, এবং আমরা নিশ্চিত করছি যে তারা আপনার ন্যায্য বিচার পাবে। ডক্টর তিতুমির আরো বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদাপূর্ণ। সকল রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সম্মান, মর্যাদার এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সার্বভৌমত্বের, এবং আমরা সেইভাবেই সকল দেশের সাথে সেইভাবে যোগাযোগ করছি। এবং সেই সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আমাদের পররাষ্ট্র দপ্তর, আমাদের বাণিজ্য দপ্তর, এবং আমরা সবসময় তাদেরকে এই বিষয়গুলো পরিষ্কারভাবে তাদের জানাই। সংলাপে নীতি নির্ধারক, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারী কমিউনিটির নেতারা অংশ নেন। যুক্তরাষ্ট্র আপনারা জাস্ট রেমিটেন্স কন্ট্রিবিউটিং কান্ট্রি, আপনাদের প্রায় 5 বিলিয়নের কাছাকাছি, অর্থাৎ যত রেমিটেন্স বাংলাদেশে যায় প্রায় 15%-রও বেশি আপনারা কন্ট্রিবিউট করেন। একটা ন্যায্য হিস্সা আপনাদেরকে আদায় করতে হবে, আপনারা এখানকার একটা স্টেক হোল্ডার্স হইতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলছে, মানি ইজ নো প্রবলেম, প্ল্যান থাকলে মানি ইজ নো প্রবলেম। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকায় নেমে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দেখবেন প্ল্যানটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো কমিউনিকেশন, রাস্তাঘাট করতে হবে। আলোচনায় উঠে আসে প্রবাসী বিনিয়োগ, প্রযুক্তি ও এআই, যুব উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নে। সংলাপে যেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় তার মধ্যে রয়েছে এক গ্রাম এক শিল্প ধারণা, গ্রামীণ বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের সুযোগ, বিনামূল্যে সোলার প্যানেল, গ্রামীণ চায়ের ঘরে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ শিল্পের জন্য প্রযুক্তি ও এআই উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়, শিল্প সহযোগিতা ও দক্ষ উন্নয়ন, যুব উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশ, টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং প্রবাসী সম্পৃক্ততা বৃদ্ধিতে নীতিগত সুপারিশ প্রদান করা হয়। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।